এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বীর মুক্তিযোদ্ধা এবং ৭১-এর শহীদদের সঠিক তালিকা করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, অতীতের সঠিক তালিকা করার দায়িত্ব যাদের ছিল তারা এটিকে রাজনীতিকরণ করেছে। এছাড়া চট্টগ্রামে বে টার্মিনাল চালু হলে সামগ্রিক অর্থনীতিতে শুভ সূচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সেটিকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে কর্মসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নকাল। নির্ধারিত ৩০ মিনিটে ৩টি তারকা চিহ্নিত প্রশ্ন ও এই সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। ৭১-এর শহীদ পরিবার ও গণহত্যার সঠিক তালিকা প্রণয়নের পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, তার দলের নির্বাচনী অঙ্গীকার মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কথা। যাদের দায়িত্ব ছিল দেশ স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন নিয়ে প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। বে টার্মিনালের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এটি চালু হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়বে। বে টার্মিনাল চালু হলে পরে আমদানি রফতানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে যেহেতু ব্যবসা বাণিজ্যে বা আমদানি রফতানির গতি বৃদ্ধি পাবে, এটি জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, চট্টগ্রাম বন্দরটি এতে দেশের সম্পদ এবং এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, সেটি যখনই হয়ে থাকুক না কেন, অবশ্যই দেশের আইন অনুযায়ী যারা এর জন্য রেসপন্সিবল তাদের বিচার অবশ্যই হবে। এছাড়া খেলাধুলার জন্য কোথাও উন্মুক্ত স্থান আছে কিনা তা খুঁজে বের করতে জেলা ও উপজেলায় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে যে বাচ্চাদের খেলার জন্য বা যে কোনো পর্যায়ের খেলাধুলার জন্য কোথায় খোলা জায়গা আছে, ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে। মাননীয় স্পিকার। শফিকুল হক, ৭১, ঢাকা।